ও মাই গড, এটা তো শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি। দরদ ছবিটার বক্স অফিস কালেকশন কেবলমাত্র দুবাই থেকে হতে পারে প্রায় 14 কোটি টাকা। তোমরা ভাবতে পারছো টাকার পরিমাণটা কিভাবে এটা সম্ভব? এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে দরদের প্রমোশনটা অনেকটা বড় একটা অংশ কিন্তু দুবাইতে হচ্ছে, এবং যে প্রমোশন আমাদের প্রত্যেকের দুর্দান্ত লাগছে। এখন তোমাদের অনেকেরই মনে হচ্ছে নাকি যে এতগুলো কান্ট্রি তো আছে, দরদ তো অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করবে, দরদ ইটসেলফ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে কেন দুবাইতে এরকমভাবে প্রমোশন করা হচ্ছে দরদের? এটা তো অবশ্যই আমাদের মাথায় থাকার একটা, মাথায় আসা এই প্রশ্নটা অনেকেরই মাথায় এসছে। প্রডিউসার্সরা সবসময় এটা ভাবেন যে আমি কোথায় দাঁড়িয়ে প্রমোশনটা করলে আমি মানে হলে দর্শক পাবো, মানে আমার কোন জায়গাকার দর্শকদের জানান দিতে হবে যে দরদ বলে একটা সিনেমা আসছে, এবং সেটা বক্স অফিসে পজিটিভলি ওয়ার্ক করবে এই সম্ভাবনা তারা দেখেই কিন্তু দুবাইয়ে তারা এইভাবে প্রমোশন করেছেন। তো আমরা আসি কিভাবে দরদের বক্স অফিস কালেকশন কেবলমাত্র দুবাই থেকে প্রায় 14 কোটি টাকা হতে পারে। আমি একটা ইন্টারভিউ দেখলাম, এবং যে ইন্টারভিউতে দেখলাম যে আমাদের দরদের দুবাইয়ের প্রমোশনের যে ভাইটি হেড ছিলেন তার একটি ইন্টারভিউ সেশন হলো, যে ইন্টারভিউটা নিয়েছেন হচ্ছে MHP এন্টারটেনমেন্ট, মেহেদি হাসান পিয়াল দাদা। তো তিনি প্রশ্নটা করেন যে দরদের বক্স অফিস দুবাই থেকে কীরকম কী হতে পারে, একটা হিসেব নিকেশ করে দেখা যাক। তো সেখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি মানুষ কিন্তু দুবাইয়ে কর্মরত, তারা শ্রমজীবী মানুষ, তারা ওখানে থেকে কাজ করেন, এরকম প্রায় 10 লক্ষ মানুষ আছেন। এবারে আমরা গড়ে ধরি যে মোটামুটি 10 লাখ ছেড়ে দিলাম, আমরা ধরলাম যে তাদের মধ্যে 7 থেকে 8 লাখ দরদ দেখতে যাবে। আর যে এজের মানে লোকজনরা আছেন দুবাইয়ে থেকে কাজ করেন, তারা প্রত্যেকে তাদের এজ মোটামুটি ওই 20 থেকে 40-এর মধ্যে, ম্যাক্সিমাম এজটাই এটা। তো তারা কিন্তু ডাইহার্টেড সাকিবিয়ান, মানে তারা কিন্তু অপেক্ষা করে থাকছে, অপেক্ষা করে আছে যে কবে দরদ রিলিজ পাবে, তারা দেখতে যাবে, এরকম একটা বিষয় কিন্তু হচ্ছে। তো আমরা যদি দেখি যে দুবাইয়ের যে কোনো সিনেপ্লেক্সে এক একটা টিকিটের মূল্য হচ্ছে 55 দিরহাম। এই 55 দিরহাম ইজ ইকুয়াল টু বাংলাদেশি টাকা অনুযায়ী প্রায় 1500 থেকে 1700 টাকা এক একটা টিকিটের মূল্য। যদি তাই হয় তাহলে তোমরা খুব ভালোভাবে ভেবে দেখো, যদি আমরা এভাবে হিসেব করি যে 8 লক্ষ মানুষ তারা দরদ দেখতে গেলেন, এবং যে টিকিটের মূল্য বাংলাদেশি টাকা অনুযায়ী 1500 টাকা, তাহলে আপনারা ভাবুন যে হচ্ছে নাকি 13 থেকে 14 কোটি টাকা বক্স অফিস কালেকশন দুবাই থেকে কেবলমাত্র। এরপরে তো আরও অডিয়েন্স যারা আছেন তারা তো আছেনই, এবং এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, আমি তো ডেফিনেটলি মানে একদম এটা শিওরভাবে জানি না যে দুবাইয়ে কতগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে দরদ, এটা তো অবশ্যই জানি না। তবে আমি আশা তো রাখবো বাংলাতে তো ডেফিনেটলি রিলিজ হবে, কেননা এই যে শ্রমজীবী মানুষগুলোর কথা বলছি তারা কিন্তু সবাই বাংলাদেশি, তারা বাংলা ভাষাটাকে বোঝেন। তো অবশ্যই বাংলায় তো দরদ দুবাইয়ে রিলিজ পাবে এই আশা তো রাখতেই পারি। এ বাদে আর কী কী ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সেটা দেখা যাক। তো আমি সুপার এক্সাইটেড দরদের জন্য, এবং জাস্ট 2 দিন আগে অনন্য মোহন ভাইয়ার একটি পোস্ট নিশ্চয়ই আপনারাও দেখেছেন, উনি আবার বলছেন যে চারিদিকে এত ইউটিউব কন্টেন্ট তৈরি হচ্ছে যেগুলো দেখে ওনার মনে হচ্ছে উনি কিছু কথা বলে উঠবেন, উনি আর নিজেকে আটকে রাখতে পারছেন না, কিন্তু বড় ভাইয়ের বারণ আছে, তাই উনি ওনার মাথাটাকে ঠান্ডা রেখেছেন। তো এখানে বড় ভাই বলতে উনি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, সাকিব ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছেন। তো এবার দেখা যাক যে দরদ এক্স্যাক্টলি কবে রিলিজ হয়, দরদ ইতিমধ্যে কি অবস্থায় আছে। আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে দরদের বাংলা ডাবিং স্টার্ট হয়েছে, এবং আমার কাছে যেটুকু খবর আছে বাকি ল্যাঙ্গুয়েজের ডাবিং হয়ে গেছে, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি ইত্যাদি ইত্যাদি ল্যাঙ্গুয়েজের ডাবিংগুলো হয়ে গেছে। এক্স্যাক্টলি কবে দরদ রিলিজ হয় সেটা দেখা যাক। তবে দুবাইয়ের মার্কেট থেকে কেবল আমি 14 কোটিও ছেড়ে দিলাম, যদি 10 কোটিরও একটা কালেকশন আসে সেটা একটা ব্যাপক কালেকশন, কিন্তু ডেফিনেটলি ব্যাপক কালেকশন, তাই না? তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। শেষ করলাম ভিডিওটা। যারা দুবাই থেকে দেখলেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর সকল সাকিবিয়ানদের কেমন লাগলো এই ভিডিওটা সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।